এবার একটা প্রশ্ন প্রায়শই পরীক্ষাতে আসে যে কন্ডিশন চাই, যে কন্ডিশন ফর এ স্টার টু বি সার্কাম্পোলার। তো আমি তিনটা কন্ডিশনের কথা বলেছি, তার মধ্যে যে কোনো একটা কন্ডিশন দেখালে এখানে হয়ে যাবে। তো এইখানে আমি ধরলাম যে এইচ এনটা আমাদের হরাইজন, এখানে আমি ইস্টার্ন হেমিস্ফিয়ারে করেছি, তো এই কারণে এইচটা আমাদের বাম পাশে এবং এনটা ডান পাশে। যদি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে করতাম তাহলে আমাদের এনটা এই পাশে আসতো বাম পাশে এবং এইচটা আমাদের ডান পাশে চলে যেত। এবং কিউ আর হচ্ছে আমাদের ইকুয়েটর, জেড হচ্ছে আমাদের জেনিথ, পি হচ্ছে আমাদের পোল, আর এখানে সিগমা এবং সিগমা প্রাইম হচ্ছে আমাদের স্টারের অবস্থান। সিগমা এবং সিগমা প্রাইম মূলত একই স্টার বোঝাচ্ছে, জাস্ট একটা সময় যে স্টারটা ছিল সিগমা, এটা প্রাথমিক অবস্থা, এবং সিগমা প্রাইম হচ্ছে স্টারের শেষ অবস্থা, মানে এইখান থেকে স্টারটা এইখানে আসছে, তার মানে আমাদের সিগমা সিগমা প্রাইম হচ্ছে ডায়াগোনাল পাথ। এইখানে এই কথাগুলোই বলা আছে যে সিগমা সিগমা প্রাইম বি দ্য ডায়াগোনাল পাথ অফ এ স্টার as shown in the figure 1। আর আমি যে কথাগুলো বলেছি ওই কথাগুলো এখানে বলা আছে। এইখানে তাহলে একটা কথা বলা আছে যে আমি শর্ত বলেছিলাম, সবার লাস্ট যে শর্তটা ছিল সেটাতে আমি বলেছিলাম যে সার্কাম্পোলার স্টার হওয়ার শর্ত হচ্ছে যে আমাদের যে স্টার থাকবে সেই স্টারের যে পোলার যে ডিস্টেন্স থাকবে, পোলারিস বা পোলার ডিস্টেন্স, সেই স্টারের যে পোলার ডিস্টেন্সটা হবে সেটা অবশ্যই আমাদের একটু সেটা অবশ্যই আমাদের যে অবজারভার যে ল্যাটিটিউড আছে সেই ল্যাটিটিউডের থেকে ছোট অথবা সমান হতে হবে। মানে আমাদের যে পোলার ডিস্টেন্স, স্টারের যে পোলার ডিস্টেন্স, সেটা আমাদের অবজারভারের ল্যাটিটিউডের সমান অথবা ছোট হতে হবে। জাস্ট এই শর্তটা এখানে বসাই দিয়েছে, তাহলে আমাদের এটা হচ্ছে শর্ত। যদি এই শর্ত কোনো স্টার মানে তাহলে সেই স্টারটাকে আমরা বলতে পারি সার্কাম্পোলার স্টার। এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে পোলারিস। আমি শুরুতেই বলেছিলাম যে পোলারিস কেন সার্কাম্পোলার স্টার, কারণ হচ্ছে পোলারিসের অবস্থান একদম পৃথিবীর উপরিভাগে। তো পৃথিবীর উপরিভাগে যেহেতু আমাদের সূর্য সবসময় থাকে বা সূর্য আলো সবসময় দেখা যায়, তো এই কারণে পোলারিস হচ্ছে আমাদের সার্কাম্পোলার স্টার। তারপরে এখানে আছে মিডনাইট সানের ডেফিনেশন, এখানে ডেফিনেশনটা পড়লে আশা করি বুঝতে পারবি। তারপরে এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্নটা হচ্ছে যে ফাইন্ড দ্য লোয়েস্ট ল্যাটিটিউড এট হুইচ মিডনাইট সান ইজ পসিবল। মানে হচ্ছে এইখানে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে যে এমন একটা ল্যাটিটিউড বের করতে যে ল্যাটিটিউডটা হবে একদম লোয়েস্ট ল্যাটিটিউড। আমরা জানি যে পৃথিবীর যে কোনো জায়গায় ল্যাটিটিউড এবং ল্যাটিটিউড বা ল্যাটিটিউড যেটাই হোক না কেন, ল্যাটিটিউড লংগিটিউড এগুলো থাকে। তো এমন একটা লোয়েস্ট ল্যাটিটিউড আমাকে প্রশ্নে বের করতে বলতেছে যে যেই ল্যাটিটিউডটা হইলেই সেইখানে আমি বলতে পারি যে মিডনাইট সান পসিবল। তো হচ্ছে জাস্ট কিছু নেই এখানে, midnight sun at a given latitude is possible if as the case of a circumpolar star the sun declination, এটা আমাদের 2 নাম্বার শর্ত, the sun declination is not less than the co-latitude। মানে হচ্ছে আমাদের যে স্টারের যে ডেক্লিনেশন, এখানে আমাদের স্টারটা কি সান, সানের যে ডেক্লিনেশন সেটা অবশ্যই আমাদের কো-ল্যাটিটিউড থেকে বড় হতে হবে। কো-ল্যাটিটিউড মানে 90 ডিগ্রি মাইনাস ল্যাটিটিউড। আবার ওই একই কথায় দ্য মিডনাইট সান এট এ গিভেন ল্যাটিটিউড ইজ পসিবল ইফ দ্য কন্ডিশন ইজ এটা, মানে আমরা একটু আগে যে কন্ডিশনটা এখানে বের করলাম সেই কন্ডিশন যদি স্যাটিসফাইড করে আর কি। তাহলে এখানে আমাদেরকে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে আমাদের লোয়েস্ট ল্যাটিটিউড। লোয়েস্ট ল্যাটিটিউড, তাহলে এইখানে আমাদের যে ফাই হচ্ছে আমাদের ল্যাটিটিউড, হ্যাঁ ফাই ল্যাটিটিউড। তার মানে যদি আমি এইখান থেকে এই সমীকরণ থেকে যদি আমি ফাই বের করতে চাই তাহলে আমাকে করতে হবে কি 90 ডিগ্রি মাইনাস ডেল, এই যে 90 ডিগ্রি মাইনাস ডেল। আচ্ছা, তার মানে ফাই কখন এখানে আমাদের সর্বনিম্ন হবে, যদি আমাদের ডেলের মান বা ডেক্লিনেশনের মানটা আমাদের সর্বোচ্চ হয়। আমি যদি এখানে ডেক্লিনেশনের মানটা সর্বোচ্চ দিই তার মানে 90 ডিগ্রি মাইনাস ডেল যেটা হবে সেটাই হচ্ছে আমাদের লোয়েস্ট ল্যাটিটিউড বা সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের সূর্যের সর্বোচ্চ ডেক্লিনেশন হয় এই যে এটা, সূর্যের সর্বোচ্চ ডেক্লিনেশন হয় এটা, তাহলে আমি যদি 90 ডিগ্রি মাইনাস সর্বোচ্চ ডেক্লিনেশন বাদ দেই তাহলে যেটাই থাকে সেটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন ল্যাটিটিউড। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসছিল যে আমি শুরুতে বলেছিলাম যে সূর্য কি আমাদের
সার্কামপোলার স্টার হতে পারে কিনা পৃথিবীর জন্য। হ্যাঁ, সূর্য সার্কামপোলার স্টার হতে পারে। ওই যে শর্তগুলোর কথা ওগুলো যে সূর্য যদি ডিক্লিনেশন অবশ্যই আমাদের কোল অ্যাটিটিউডের থেকে বড় হয়, তাহলে সূর্য আমাদের সার্কামপোলার স্টার হতে পারে। এইখানে একটা প্রশ্ন আছে, এইখানে হচ্ছে আমাদের এটা শো করতে বলছে। তো এটা সম্ভবত 2022 সালে আসছিল, আর এটা খুব একটা বেশি কঠিন না, এটা সোজাই আছে, এটা আশা করি বুঝতে পারবো।